শুকরিয়া আদায় করছি বলে আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদের এই বৃষ্টি উপেক্ষা করে সবাইকে এক হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছেন মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা। সেই সঙ্গে স্মরণ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 2024-এর সকল শহীদদের। প্রিয় ভাইরা, গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে এক ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে আমরা দ্বিতীয়বারের মতো সুস্থ স্বাধীন বাংলাদেশ ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই ফ্যাসিবাদী হাসিনা সরকার গত 16 বছরে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের উপর স্টিমুলার চালিয়েছে। তাই নয়, বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের জেল জুলুম অত্যাচার করে হত্যা করেছে ফ্যাসিবাদী হাসিনা সরকার। এত জেল জুলুম অত্যাচারের পরে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির তাদের আদর্শ থেকে বিন্দু মাত্র বিচলিত হন নাই। যুগে যুগে এই বাংলার জমিনে অতীত ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। কোন বাতিল শক্তিকে বাংলার জমিন থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামের নাম মুছে ফেলতে দিতে হবে না, দিব না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী টেন্ডারবাজি চাঁদাবাজি করার জন্য দল গঠন করেন নাই। বাংলাদেশ জামাত ইসলামী বাংলার জমিনে কোরআনের শাসন কায়েম করতে চায়, এদেশের সমাজ ব্যবস্থাকে কোরআন দ্বারা পরিচালিত করতে চায়। আমরা ইসলামী আন্দোলনের কর্মী, আমরা মরণের ভয় করি না, শাহাদাতের তামান্না বুকে লালন করি। কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, ওহারা চাহুক দাসের জীবন, মোরা শহীদ তরজা চাই, মৃত্যু ভীত ওরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়। প্রিয় ভাইরা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থার অবস্থা করুন। উপযুক্ত সময় এখন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থার পরিবর্তন করা। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হলে আমাদের ইসলামিক আদর্শের কোনো বিকল্প নেই। ইসলামিক আদর্শ গড়ে তুলতে হলে আমাদের গড়ে তুলতে হবে শক্তিশালী ইসলামিক সংগঠন। আর শক্তিশালী ইসলামিক সংগঠন গড়ে তুলতে হলে আমাদের সরকারের ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রামে, প্রতিটি মহল্লায় ইসলামী আন্দোলনের ভিত্তি স্থাপন করতে হবে। সরকার ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের ঘরে বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। প্রিয় ভাইরা, আমাদের মুসলিম উম্মার স্বপ্ন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে সংবদ্ধ হতে হবে। সংবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই, সবাইকে সংবদ্ধ হওয়ার আহ্বান করতে হবে। সংবদ্ধ হওয়ার বিষয়ে আল্লাহ তাআলা কোরআনের সূরা আল ইমরান 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা একসঙ্গে আল্লাহর রজ্জুকে ধারণ করো, পরস্পরে বিচ্ছিন্ন হও না। প্রিয় ভাইরা, আমরা যদি পরস্পরে বিচ্ছিন্ন হই তাহলে শয়তানের আকড়া আমাদের মধ্যে বসবাস করবে। শয়তানের আকড়া যদি আমাদের মধ্যে বসবাস করে, আমাদের মধ্যে একটা বিচ্ছিন্নতা সৃষ্টি হবে। বিচ্ছিন্ন মনোভাব নিয়ে আমরা কখনো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না, কখনো সম্ভব হবে না। তাই আমরা সবাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সংবদ্ধ হব। প্রিয় ভাইরা, আমি সবাইকে ইসলামের এই মিছিলে সামিল হয়ে দিনী কাজে আঞ্জাম, সংগত জীবনযাপন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।